আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, আপনারা দেখছেন ইসলামের পথ। সপ্তাহের শ্রেষ্ঠ দিন হল শুক্রবার, যা মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদের দিন। এই দিনটি ইবাদত বন্দেগী ও আল্লাহর নৈকট্য লাভের এক সুবর্ণ সুযোগ নিয়ে আসে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের বিশেষ কিছু আমলের কথা বলেছেন, যা আমাদের গুনাহ মাফ ও নেকি লাভের পথ খুলে দেয়। আজ আমরা এমন 6টি গুরুত্বপূর্ণ আমল নিয়ে আলোচনা করব, যা প্রতি শুক্রবারে পালন করা উচিত। আমল 1, পরিষ্কার পরিচ্ছন্ন। জুমার দিনে গোসল করা অত্যন্ত ফজিলতপূর্ণ। আমল 2, সাজসজ্জা। উত্তম পোশাক ও সুগন্ধি ব্যবহার। গোসলের পর উত্তম পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করা এবং সুগন্ধি অতরের ব্যবহার করা সুন্নাহ। এর মাধ্যমে আমরা আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার জন্য নিজেদের প্রস্তুত করি। আমল 3, সূরা কাহাফ তেলাওয়াত। জুমার দিনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ আমল হল পবিত্র কোরআন শরীফের সূরা কাহাফ তেলাওয়াত করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিন সূরা কাহাফ পড়বে তার জন্য 2 জুমার মধ্যবর্তী সময় নূর বা আলো হবে। এটি আমাদেরকে দাজ্জালের ফিতনা সহ সকল ফিতনা থেকে রক্ষা পেতে সাহায্য করে। আমল 4, বেশি বেশি দরুদ শরীফ পাঠ। জুমার দিন এবং জুমার রাতে, বৃহস্পতিবার দিনগত রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি করে দরুদ পাঠ করার বিশেষ তাগিদ দেওয়া হয়েছে। তিনি বলেছেন, তোমরা জুমার দিনে আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করো, কারণ তোমাদের দরুদ আমার কাছে পেশ করা হয়। আবু দাউদ। কমপক্ষে 100 বার দরুদ পাঠের অভ্যাস করা যেতে পারে। আমল 5, দ্রুত মসজিদে গমন। জুমার নামাজের জন্য সবার আগে মসজিদে পৌঁছানো অনেক সওয়াবের কাজ। হাদিসে এসেছে, যে ব্যক্তি প্রথম ঘন্টায় মসজিদে যাবে সে যেন একটি উট কুরবানি করার সওয়াব পাবে। মসজিদে গিয়ে চুপচাপ বসে মনোযোগ দিয়ে ইমামের খুতবা শোনা ফরজ। খুতবার সময় কথা বলা বা অন্যকে কথা বলতে নিষেধ করা থেকেও বিরত থাকা উচিত। আমল 6, দোয়া কবুলের বিশেষ মুহূর্ত। জুমার দিনে একটি বিশেষ সময় আছে যখন বান্দার দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। হাদিস অনুযায়ী এই মুহূর্তটি হল আসর নামাজ থেকে মাগরিবের আগ পর্যন্ত। এই সময়ে বেশি বেশি করে আল্লাহর কাছে নিজের প্রয়োজন ও গুনাহ মাফের জন্য দোয়া করা উচিত। প্রিয় দর্শক, শুক্রবারে এই সহজ আমলগুলো পালনের মাধ্যমে আমরা আল্লাহর রহমত লাভ করতে পারি এবং আমাদের জীবনকে আরও সুন্দর ও বরকতময় করে তুলতে পারি। আসুন আমরা সকলে এই আমলগুলো নিজেদের জীবনে প্রতিষ্ঠা করি। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে আপনার মতামত জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করে অন্যকে নেকির পথে উৎসাহিত করুন। আল্লাহ আমাদের সকলের আমল কবুল করুন। আমিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।